ফাহিম। আমি মোহাম্মদ ফাহিম, হাতিয়া দর্জি ট্রেড ইউনিয়নের সভাপতি। আমি আজকের এই মানবিক কাজে এসে এই সুমন ক্যান্সার আক্রান্ত সুমন ভাইকে আর্থিকভাবে সহযোগিতা করতে পেরে আমার কাছে গর্ববোধ লাগছে। এই সংগঠনের বাকি সদস্যরা, সেক্রেটারি জনাব মোহাম্মদ আলী, সহসভাপতি জনাব মোহাম্মদ সাদাত হোসেন, অর্থ সম্পাদক জনাব হাসান, কার্যনির্বাহী সদস্য জনাব মোহাম্মদ তাহের, জনাব মোহাম্মদ হাশেম, জনাব সবুজ আরাঙ্গ সহকারে আমাদের সকল ভাই অবিরাম পরিশ্রম করে এই ক্ষুদ্র ক্ষুদ্র টাকা থেকে, দর্জিদের ক্ষুদ্র ক্ষুদ্র টাকা থেকে জমিয়ে এই টাকা আজকে আমরা 51,000 টাকার নগদ তহবিল ভাইকে দিয়েছি। ভবিষ্যতে আমাদের এই মানবিকতা কাজ আরও দৃশ্যমান থাকবে। আমরা হাতিয়াবাসীকে উদাত্ত আহ্বান জানাবো যে 35% শ্রমিক গণঅভ্যুত্থানে প্রাণ দিয়েছে। এই 35% শ্রমিক সুন্দর একটি বাংলাদেশের জন্য প্রাণ দিয়েছে। আমরা আজ থেকে সকল শ্রমিকদের উদ্দেশ্যে বলছি যে আমরা ভাই ভাই, 1 টাকা দিয়ে আমি যেভাবে খাবো আমার অন্য ভাইকেও খাবে। এই স্লোগান যদি সমাজের সকল জায়গায় ছড়িয়ে পড়ে তাহলে কোনো ভাই বিনা চিকিৎসা মরবে না, কোনো ভাই খাদ্যর অভাবে কষ্ট করবে না, কোনো ভাই শিক্ষার অভাবে শিক্ষাঙ্গন ছেড়ে দেবে না। সুতরাং আমরা সবাইকে নিয়ে আগামীতে সমৃদ্ধ একটি হাতিয়া দেখতে চাই এবং আমাদের হাতিয়া শ্রমিক ট্রেড ইউনিয়নের কাজ অব্যাহত থাকবে। মানবিকভাবে আমরা সুন্দর একটি হাতিয়া দেখতে চাই। আমরা হাতিয়া দর্জি পরিবার সংঘবদ্ধভাবে সকল সামাজিক কাজে অংশগ্রহণ করতে চাই। আমি সর্বশেষ হাতিয়াবাসীকে একটি কথা বলবো, তথা শুধু তো হাতিয়াবাসী নয়, পুরো বাংলাদেশের সকল নাগরিকদের একটি কথা বলবো। হাতিয়া দর্জি পরিবারের পক্ষ থেকে আপনাদের কাছে আমাদের আকুল আবেদন যে তমরুদ্দি ইউনিয়নে সুমন তালতলি যার বাড়ি, তিনি ক্যান্সারে আক্রান্ত, তার 2টি সন্তান রয়েছে, তার মা বাবা রয়েছে, তার স্ত্রী রয়েছে, ওনারা খাদ্য খুব কষ্ট করছেন। সবাই মানবিকভাবে এই সুমনের পাশে এসে দাঁড়ান। আমরা আপনাদের সবাই সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ুত কামনা করছি। আল্লাহ রব্বুল আলামিন যাতে সুমন ভাইকে স্বাভাবিক গতিতে ফিরিয়ে এনে দিয়ে আমাদের মাঝে ফিরিয়ে দেয়। এবং আজকের সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এই চিকিৎসার আমরা আর্থিকভাবে যে টাকাটা দিয়েছি, এটা দিয়ে মোটামুটি সুমন ভাইকে আমরা উপজেলা হাসপাতাল সামনে থেকে বিদায় দিয়েছি। বাকিটা বাংলাদেশ জামাত ইসলামের এমপি প্রার্থী শাহ অ্যাডভোকেট মাহফুজুল হক ওনার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন। উনি এখন ঢাকার উদ্দেশ্যে রওনা হতেন। তো ভাইয়ের পুরোপুরি চিকিৎসায় ভাই ফিরে আসুক। আর গণমাধ্যমের কর্মীদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা ভোরবেলা এসে আমাদেরকে যেভাবে সহযোগিতা করেছেন এবং নিউজ কাভার জন্য চেষ্টা করেছেন, আসলে আপনাদের কৃতিত্ব অবদান পুরো বাংলাদেশে রয়েছে। গণঅভ্যুত্থানে আপনারা যেভাবে জীবনের ঝুঁকি নিয়ে যে সমস্ত নিউজগুলো কাভার করেছিলেন সেটি সমস্ত জাতিকে ছড়িয়ে দিয়েছিলেন। আপনারা এভাবে মানবিকতার সকল কাজে আপনারা এগিয়ে আসেন এবং সুখ সমৃদ্ধ একটি বাংলাদেশ আপনাদের মাধ্যমে আমরা আমাদের মাধ্যমে আমরা গঠন করতে চাই। ধন্যবাদ।